আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কয়েকদিন পর পর বাংলাদেশের নিউজ পোর্টালগুলোতে একটা নিউজ করে হাইপ তোলা হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আমরা 1-2 মাস ধরে এই বিষয়টাই নিয়ে অনেকবার আলোচনা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। শুধু নিউজই দেখি ডক্টর ইউনূস সহ এবং সকল উপদেষ্টাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। ভাই, কখন দেয়া হবে? ডক্টর ইউনূস সরকার তো এখন নাই, 3 মাস হয়ে গেল। ডক্টর ইউনূসের গাফিলতির কারণে 1000-এর কাছাকাছি অলরেডি শিশু মারা গিয়েছে হামের টিকা না পেয়ে, এবং আরো বিভিন্ন উপদেষ্টারা কি পরিমাণ দুর্নীতি করেছে এখন সকলের মুখে মুখে। তারপরেও কেন সকল উপদেষ্টা সহ এবং ডক্টর ইউনূসকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেয়া হবে না? হাইকোর্টে একজন আবেদন করেছিল ডক্টর ইউনূসকে যাতে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়, হাইকোর্ট থেকে সেটা খারিজ করে দেওয়া হয়। কেন ভাই? ডক্টর ইউনূস কি এমন ভিআইপি লোক হয়ে গিয়েছে তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া যাবে না? সে এই 16-17 মাসে বাংলাদেশের কি এমন উন্নয়নমূলক কাজ করেছে, বাংলাদেশের কি এমন উপকার করেছে যে তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া যাবে না? বরং 5 আগস্টের পরে সে প্রধান উপদেষ্টা হওয়ার পর বাংলাদেশটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশে মবের রাজত্ব কায়েম করেছে। প্রতিহিংসার রাজনীতি কি জিনিস সেটা আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে পুরো পৃথিবীর মানুষকে। সে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছে, সে ধানমন্ডি 32 ভেঙেছে, সে বঙ্গবন্ধুর মোরাল ধ্বংস করে দেওয়াতে সকল বিষয়ে সে সমর্থন জানিয়েছে। সো আমরা এগুলা ভুলিনি। এই বিশ্ববাটপার ডক্টর ইউনূসকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে এবং তার উপদেষ্টাদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে, তারা যাতে কেউ পালাতে না পারে। আর এই বিএনপি সরকার, তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে তারা কি পরিমাণ দুর্নীতি করেছে এবং তাদের কোন গাফিলতির কারণে টিকা না পেয়ে এই বাচ্চা শিশুরা মারা যাচ্ছে। এখন তোমাদের কি আসমান কাঁপে না? যারা বড় বড় গালবাজি করেছিল 5 আগস্টের আগে, এখন যে হামের টিকা না পেয়ে অনেক বাচ্চা মারা যাচ্ছে, হাজার হাজার শিশু আক্রান্ত হয়ে গিয়েছে, এখন তোমাদের আসমান কাঁপে না, সকলের ধন কাঁপে? এই চদু বাঙালির কারণে বাংলাদেশের এই অবস্থা। কথা বুঝতে পেরেছেন? ডক্টর ইউনূসের বিরুদ্ধে এখন এই এনসিপির টোকাইগুলোকে কথা বলতে দেখবেন না, জামাতের টোকাইগুলোকে কথা বলতে দেখবেন না। তারা এখন ডক্টর ইউনূসের পক্ষে সাফাই গাইবে। কেন ভাই? ডক্টর ইউনূস কি পীর আউলিয়ার দরবেশ হয়ে গিয়েছে? ডক্টর ইউনূস এমন কি ভালো কাজ করেছে? একটা ভালো কাজ আপনারা আমাকে দেখাতে পারবেন উদাহরণ হিসেবে? পারবেন না। কিন্তু 1000টা খারাপ কাজ করেছে। বাচ্চা শিশুও মুখস্থ ভাবে থ্রুলি বলতে পারবে যে ডক্টর ইউনূস 5 আগস্টের পরে ক্ষমতায় বসার পরে এই খারাপ কাজ করেছে। এই বিশ্ববাট পার্কে শেখ হাসিনা অনেক আগে চিনতে পেরেছে, এজন্য অনেকেই শেখ হাসিনাকে সেলুট দিচ্ছে। আর এই বিশ্ববাট পার্কে আমরা 5 আগস্টের পরে সুন্দর একটা দেশকে তার হাতে তুলে দিয়েছি, আর সুন্দর একটা দেশকে কিভাবে ধ্বংস করতে হয় সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই বিশ্ববাট পার্ক ডক্টর ইউনূস। শুধু তার দোষ দিব না, তার আশেপাশে এনজিও যে সকল উপদেষ্টা আছে তাদেরকে পাশা লাল করে ফেলতে হবে। তদন্ত করে যদি প্রমাণ হয় তারা দুর্নীতির সাথে যুক্ত ছিল, তাদের গাফিলতির কারণে আমাদের এই ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে টিকা না পেয়ে। কাউকে ছাড় নাই। এই সার্ভিস আলম বলেন, এই মলম হাসনাত বলেন, এই টোকাই নাহিদ ইসলাম বলেন, তাদেরকে যেভাবে ছাড় দেওয়া হবে না, পরিস্থিতি যখন মুক্তিযুদ্ধের সপক্ষের অনুকূলে আসবে, তেমনি করে যারা এই টোকাই সমন্বয়কদের মধ্যে উপদেষ্টা ছিল তাদেরকেও ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। পেটলা নাহিদ বলেন, এই লাল বদর মাহফুজ আলম বলেন, তারা এখন মুখ দিয়ে ভালো ভালো কথা বলছে, কোনো লাভ হবে না। ভালো ভালো কথা বললে মানুষের পেট ভরবে না। এদিকে বাচ্চা শিশু মারা যাচ্ছে, কান্নার হাজারি আমরা সহ্য করতে পারছি না। আনঅফিসিয়ালি ভাবে শোনা যাচ্ছে 1200-এর উপরে বাচ্চা মারা গিয়েছে, ডেইলি 50 জন 100 জন করে মারা যাচ্ছে। এখন মনে 1500-1000 ছাড়িয়ে গিয়েছে। এখন তোমাদের আসমান কাঁপবে না, শুধু ধন কাঁপবে। আর কয়দিন পর পর একটা টোকাই সমন্বয় বিয়ে করতেছে, এগুলো শুনবো আমরা। কথা বুঝতে পারতেছেন? অন্য দিক দিয়ে মানুষের শিশু মারা যাচ্ছে, আর তারা কয়দিন পর পর বিয়ে করবে আর দাঁত কেলিয়ে হাসবে। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না। তাহলে বাংলাদেশের রাজাকারদের নাতিপুতিরা রাজনীতি করবে রে বেটা? তাহলে বাংলাদেশে পাকিস্তানি বিজ্জরা রাজনীতি করবে রে বেটা? এই বাংলাদেশ যেমন তোদের রাজাকারদের নাতিপুতিদেরও, এই বাংলাদেশ তেমন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিদেরও। তোদের থেকেও মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের প্রতি হক বেশি। বুঝতে পেরেছস? তোদের পদ দাদারা এই বাংলাদেশ যাতে সৃষ্টি না হোক সেটার বিরোধিতা করেছিল, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের বাপ দাদারা বাংলাদেশ যাতে সৃষ্টি হোক তার পক্ষে ছিল। সো এখন বাংলাদেশ আওয়ামী লীগের হয়তোবা খারাপ সময় চলতেছে, তার মানে এই না যে বাংলাদেশ আওয়ামী লীগ
এভাবেই করে দমে থাকবে, এভাবেই খারাপ সময় ফেস করতে থাকবে। ভালো সময় বাংলাদেশ আওয়ামী লীগের অচিরে আসতেছে। এই বিএনপি সরকার যদি এই ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের বিচার নাও করতে পারে, বাংলাদেশ আওয়ামী লীগ ভালো সময় আসলে, ডক্টর ইউনূস মারা গেল, তার যে সকল উপদেষ্টা আছে এবং তার আশেপাশে যারা ছিল সকলের বিচারে বাংলার মাটিতে হবে। এবং যারা 5 আগস্ট জঙ্গি হামলা করে দেশ ধ্বংস করেছে এবং সারা বাংলাদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়েছে, তাদের সকলের বিচারে বাংলাদেশের মাটিতে হবে। এবং প্রেগনেন্ট অবস্থায় একজন পুলিশ কনস্টেবলকে যেভাবে মেরে ফেলা হয়েছে এবং হাজার হাজার পুলিশকে আহত করেছে এবং কয়েকশো পুলিশকে মেরে ফেলেছে, তাদেরও বিচারে বাংলার মাটিতে হবে। এবং সেই বিচার একমাত্র আওয়ামী লীগে করতে পারবে। বিএনপির দ্বারা এই ডক্টর ইউনূসদের মতো বিশ্ববাদপাতদের এবং এই সকল উপদেষ্টাদের বিচার আমার মনে হয় করা সম্ভব না। বিএনপি তো ভালোভাবে আমেরিকার চাপই নিতে পারতেছে না। ডক্টর ইউনূসের কোনো কিছুতে হাত দিলে আমেরিকা চাপ দিলে তো প্রস্তাবই করে দিবে সরকার। 3 মাসে সরকারের যে অবস্থা হয়েছে, এদিক দিয়ে সীমান্তের মধ্যে ভারত কতক্ষণ গুতাই, অন্য দিক দিয়ে চীনা কোনো চুক্তি করবে না বলে দেয়, আরেক দিক দিয়ে আমেরিকা বলে আমাদের চুক্তি বাতিল করলে তোদের খবর আছে, 1 সপ্তাহের ভিতর তোদের রেজিম চেঞ্জ করে ফেলবো। সো এই অবস্থায় এই বিএনপি সরকার আছে। বাংলাদেশটাকে সম্পূর্ণরূপে এখন হাওয়ার উপর ছেড়ে দিয়েছে বিএনপি সরকার। না করতেছে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের বিচার, না করতেছে গরিব দুঃখী মানুষের জন্য কাজ, শুধু কাঠ বাবা, শুধু কাঠ ছাড়তেছে কিন্তু মাল নাই। এই কাঠ দিয়ে যে বাংলাদেশের জনগণ সুবে পানি খাবে ডেইলি, কোনো কিছুই হবে না। ভালো রাস্তা কেটে কেটে খাল খনন করতেছে। ভাই, এই ভালো রাস্তা কেটে খাল খনন করতে তোদের বলছে ডাকে, এগুলো ভিডিও করে আবার ছাপতেছে। 1 মন 2 মন মাটি গাড়ি ফেলতেছে, তারেক জিয়া নিজে যায় কোদাল দিয়ে। কি জন্য রে ভাই? বাংলাদেশের মানুষ খাইতে পাইতেছে না, দ্রব্য মূল্যের দাম এত বৃদ্ধি পাইছে, সামনের বাজেটে নাকি 20% হারে বিদ্যুতের দাম বাড়াবে, সেগুলোর কোনো খবর নাই। মাটি কাটি শেষ করে ফেলতেছে, ভালো রাস্তা ধ্বংস করে ফেলতেছে, টিকা না পেয়ে বাচ্চা মারা যাচ্ছে। এদিক দিয়ে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদেরকে বিদেশ যাতে যেতে না পারে সেটার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না, মস্কারি চলতেছে। এদিক দিয়ে আমেরিকা বলতেছে আমরা নৌবন্দর ব্যবহার করবো, বিমানবন্দর ব্যবহার করবো। ভাই রে ভাই, এটা কি আমেরিকা নাকি বাংলাদেশ? আমরা কোন দেশে বসবাস করছি? শুধু নাটক আর নাটক দেখবো আমরা বাংলাদেশে। আমরা শুধু জন্মগ্রহণ করেছি বাংলাদেশে নাটক দেখার জন্য। কোনো প্রতিবাদ করলে, সত্য কথা তুলে ধরলে আওয়ামী লীগের দোষর, কারো সম্পর্কে কোনো সমালোচনা করলে, সরকারের কোনো সমালোচনা করলে ফ্যাসিস্টের দোষর, ভারতের দালাল। তো আমরা কি পাকিস্তানের দালালি করব? যে পাকিস্তান এখনো বাংলাদেশকে স্বীকার করে না, যে পাকিস্তান এখনো চায় বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, যে পাকিস্তানের মানুষরা এখনো বাংলাদেশের মানুষকে গালাগালি করে, শেখ মুজিবকে দেখতে পারে না। কেন? শেখ মুজিব বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছে। আর তোরা এখনো পাকিস্তানের দালালি করছ। আমরা সত্য বললে আমরা ভারতের দালাল হয়ে যাই। হ্যাঁ, ভারতের দালাল যদি বলস, ঠিকই আমরা ভারতের দালাল। ভারত অন্তত মন্দের ভালো। বাংলাদেশ যাতে ধ্বংস না হোক সেটার দিকে ভারত সবসময় খেয়াল রাখে। বাংলাদেশে যাতে জঙ্গিদের আস্ফালন না হোক সেটার দিকে ভারত খেয়াল রাখে। ভারত বড় ভাই হিসেবে দাদাগিরি করলো, সেটা ভারতের মানায়। কারণ ভারত বাংলাদেশ স্বাধীনতার পিছনে সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা পালন করেছে। ভারত যাতে তাদের সার্বভৌমত্বের কোনো হুমকি না হয় সে কারণে ভারত বাংলাদেশের উপর দাদাগিরি করতে চায়। কারণ এই বিএনপি সরকার পাকিস্তান প্রীতি দেখাচ্ছে, সে কারণে ভারত দাদাগিরি করতে চায়। ভারত তার বাংলাদেশকে যুদ্ধ করে দখল করতে চায় না। তাহলে তো 1971 সালে শেখ মুজিব যখন বলেছে যে আপনাদের সৈন্য, ইন্দিরা গান্ধীকে বলেছিল আপনাদের সৈন্য ফিরিয়ে নিয়ে যান, তখন তো ভারতের সৈন্য ফিরিয়ে নিয়ে যেত না শেখ মুজিবের এক কথায়। তখন ভারত এই সৈন্যগুলো রেখেই বাংলাদেশের কিছু অংশ দখল করে নিত। ভারত নিয়েছে? নেয়নি। ভারত বাংলাদেশের প্রতি কোনো লোভ নাই। ছোট্ট একটা দেশ বাংলাদেশ, কোনো জায়গা দখল করার লোভ নাই। ভারত চাই তাদের সীমান্ত সুরক্ষিত থাকুক, তাদের দেশ সুরক্ষিত থাকুক, এটাই ভারতের একমাত্র চাহিদা। সো বাস্তবতা বললে অনেকের খারাপ লাগে, তখন আমরা ভারতের দালাল হয়ে যায়। কিন্তু পাকিস্তানি বীর্যরা 30 লক্ষ মানুষ হত্যা করেছিল, সেটা ঠিক, সেটাতে কোনো সমস্যা নেই। 2 লক্ষ মা বোনের ইজ্জত নেওয়াতে সহায়তা করেছিল এই আলবদর আল শামসরা, এবং পাকিস্তানিরা সেগুলা করেছিল বাংলাদেশে এসে। সেগুলো আমরা ভুলে যাই, সেগুলা ভুলে পাকিস্তান প্রীতি দেখাই, তখন আমরা খারাপ না। কিন্তু বাস্তবতা বললে ভারতের দালাল। সো বাস্তবতা বলে যাব, আওয়ামী লীগের দোসর বলো আর ভারতের দালাল বলো, কিচ্ছু যায় আসে না। প্রতিবাদী কণ্ঠ মৃত্যুর আগ পর্যন্ত থামবে না। এই কণ্ঠ সবসময় উচ্চ স্বরে কথা বলবে। আশা করছি সকলেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।